নিজেই জবাব দিচ্ছেন আনিন নাবাইল আযীম। বলেন আনিন নাবাইল আযীম। পড়েন, সবাই পড়েন, আনিন নাবাইল আযীম। এরা এক মহাসংবাদ সম্পর্কে, এরা এক মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, নিজেই আবার জবাব দিচ্ছেন। এরা যে জিনিস নিয়ে জিজ্ঞাসাবাদ করে এটা একটা মহাসংবাদ। এটা একটা কি সংবাদ? এটা একটা মহাসংবাদ। আনিন নাবাইল আযীম, এরা একটা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাসংবাদটা কেমন? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহাসংবাদ সম্পর্কে এরা পরস্পর মতানৈক্য করে। কিছু মানুষ আছে এরা বলে আছে, কিছু মানুষ আছে এরা বিশ্বাস করে, কিছু মানুষ আছে মোটেও বিশ্বাস করে না, কিছু মানুষ আছে সন্দেহ পোষণ করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এরা না এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তিনটা কিন্তু হয়ে গেছে। এক নাম্বার এরা কি নিয়ে জিজ্ঞাসাবাদ করে, দুই নাম্বার মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, তিন নাম্বার যেই সংবাদ সম্পর্কে এরা পরস্পর কি করে, মতানৈক্য করে। তিন আয়াতের পরে আল্লাহ তাআলা এবার বলেন কাল্লা সায়ালামুন। পড়েন কাল্লা সায়ালামুন। রব্বুল আলামিন বলেন কাল্লা, শুনো শুনো শুনো, সাবধান সাবধান সাবধান, কাল্লা সায়ালামুন, এরা অচিরেই অচিরেই জানবে। বলেন অচিরেই জানবে, সবাই বলেন অচিরেই জানবে। যারা অস্বীকার করে তারাও অচিরেই জানবে, যারা সন্দেহ পোষণ করে তারাও অচিরেই জানবে, আর যারা না ঈমান আনে তারাও অচিরেই জানবে। কাল্লা সায়ালামুন, এরা অচিরেই জানবে। এরা অচিরেই কি জানবে? এরা অচিরেই কি জানবে? এরা যে আখিরাতকে অস্বীকার করছে এরা অচিরেই আখিরাতকে জানবে। অচিরেই আখিরাতকে কি করবে? এরা অচিরেই আখিরাতকে জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন, এরপর রব্বুল আলামিন বলেন অতঃপর এরা অচিরেই জানবে। দুইবার বলছে অচিরেই জানবে। হয়তো দ্বিতীয় কাউলটা সুম্মা কাল্লা সায়ালামুন, হয়তো এই আয়াতটা প্রথম আয়াতের সরাসরি তাকিদ, একটা কথাই দুইবার বলেছেন। যেমন কোনো ওস্তাদ যদি তার ছাত্রদেরকে কিছু বোঝায়, বুঝাইতে বুঝাইতে কি বলে, অচিরেই তোমরা টের পাবা, আবার বলে অচিরেই টের পাবা। তাহলে এই দুই কথা এক, দুই কথা কি এক। দ্বিতীয়টা প্রথমটার কি তাকিদ। আর অথবা কোন কোন মুফাসসির বলেন কাল্লা সায়ালামুনা ইনদাল মাউতে, অচিরেই তোমরা টের পাবা মৃত্যুর সময়, অচিরেই টের পাবা মৃত্যুর সময়। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর আবার টের পাবা হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময়। হাসরের ময়দানে কি আমলনামা দেওয়ার সময় টের পাবা, দুনিয়াতে মওতের সময় টের পাবা, অথবা হাসরের ময়দানে আমলনামা দেওয়ার সময় টের পাবা। তাইলে বোঝা গেছে দুনিয়াতেও কিছু টের পাওয়া যায়, দুনিয়াতেও কিছু কি টের পাওয়া যায়। যেমন 5ই আগস্ট একদল মানুষ টের পাইছে, টের পাইছে না পাইছে না? বলেন এই 5ই আগস্ট হলো একটা টের পাওয়া। আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন, অচিরেই তোমরা টের পাবা, অচিরেই তোমরা জানবা, অচিরেই তোমরা বুঝবা। 5ই আগস্ট কিছুটা বুঝছি কিনা বলেন? কেমন বুঝা বুঝছে 5ই আগস্ট? এর আগে আরেকবার বুঝছিল 15ই আগস্ট 1975 সালে। 15ই আগস্টে একবার বুঝছে, 5ই আগস্টে আবার বুঝবো, মওতের দিন আবার বুঝবো, হাসরের ময়দানে আবার বুঝবো। কি হয় 5ই আগস্টে কিছু বুঝছি কি বুঝছে না বলে? এই জন্য মনে হয়ে গেছে বলে ফেলি। আমার গবেষণা থেকে আমি বলি 5ই আগস্ট আল্লাহ তাআলা কেন নির্বাচন করলেন? এখানে 5ই আগস্ট দিলেন কেন? জুলাই মাসের আল্লাহ আগস্ট মাস পর্যন্ত আনলেন কেন? 5ই আগস্টে করলেন না কেন? 5ই মেতে করলেন না কেন? 5ই আগস্টে আনলেন কেন? 5ই আগস্ট আনলেন 5ই মে 2013-এর জবাব দেওয়ার জন্য। 5ই আগস্টে কেন আনলেন বলেন? বলেন 5-5 বলেন। কোন 5? কোন 5 বলেন? এই 5 সেই 5 বলেন। কোন 5? কোন 5? কোন 5? কোন 5 বলেন? 5ই আগস্ট 5ই মে বলেন। 5ই আগস্ট 5ই মে, এটা হলো কাল্লা সায়ালামুনের একটা বাস্তব নমুনা। সুবহানাল্লাহ বলেন। কাল্লা সায়ালামুন, অচিরেই তোমরা টের পাবা। 5ই আগস্টের 5ই মে 2013 যেভাবে হাজার হাজার উলামা ইকরামকে হত্যা করেছো, 5ই জবাবে রব্বে কারীম 5ই আগস্টে রব্বে কারীমের জবাব দিয়েছে।
আর বাকি আরেক জবাব দিবে কখন? মওতের সময়। আরেক জবাব দিবে কখন? হাসরের ময়দানে। হাসরের ময়দানে আরেক জবাব দিবে। এখন মাঝে মাঝে পত্রিকায় দেখা যায়, মাঝে মাঝে নিউজে দেখা যায়, কেউ কেউ আদালতে ওঠার সময় চোখের পানি ফেলে, কাঁদে কাঁদে। তাই বলি নুরু ভাত নিবা মাত্র শুরু। কি নুরু ভাত নিবা মাত্র কি? তাহলে আল্লাহ তাআলা কি বলেন? কাল্লা সায়ালামুন। কি কাঁদা দেখছেন? সামনে আরো কাঁদা অপেক্ষা করতেছে। কি জ্বলা দেখছেন? সামনে আরো জ্বলা কি করতেছে বলেন? অপেক্ষা করতেছে। এই জন্য 5ই আগস্ট কিয়ামত পর্যন্ত মনে থাকবে। বাকি আল্লাহ তাআলা আগস্টে আনলেন কেন? আগস্টে আনলেন কেন? 5 তো বুঝলাম, 5ই মের জবাবে 5। আগস্টে আনলেন কেন? এটা হলো কিয়ামত পর্যন্ত। আগস্ট যেন আর না ভুলে। আগস্ট যেন আর কি? তাদের কাছে আগস্ট একটা মাস আছে না নাই বলেন? ওই মাসে কি করতো? কোন তারিখে? কিয়ামত পর্যন্ত এবার আগস্টের 2 তারিখ পালন করবে। 5 তারিখ আর 15 তারিখ। 5 তারিখ আর কি 15 তারিখ। যেহেতু আগস্ট তাদেরকে আর পিছু ছাড়ছে না, কিয়ামত পর্যন্ত যেন আগস্ট বলে বলে তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আমাদের দেশে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কি বইলা? আরে বাঘ আসবে, বাঘ আসবে, বাঘ আসবে, বাঘ আসবে, বিলে আসবে, এই কথা বলে বলে ঘুম পাড়ায়। এরা কিয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে। আগস্ট আসবে, আগস্ট আসবে, আগস্ট আসবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। গত 16 বছর ধরে আমি যখনই কোরআন শরীফ পড়তাম, আমার মনে হয় যেন কোরআন আমাকে শুধু এদের পরিণতির কথা বলতো। আমি হারামে বসে বসে কোরআন শরীফ পড়তাম, মদিনায় তৈয়বা বসে বসে কোরআন পড়তাম, বিমানে বসে বসে কোরআন শরীফ পড়তাম। যেখানেই কোরআন শরীফ পড়ি, যেখানেই তাফসীর পড়ি, আমি চোখে দেখতাম যে এদের পরিণতি। এখন নতুন করে পরিণতি চোখে দেখতেছি ইনশাআল্লাহ। এখন নতুন করে আমি যখনই পড়ি তখনই দেখি ইসরায়েলের খুনখার ফিরাউন নেতানিয়াহুর ধ্বংসাত্মক পরিণতি আমি দেখতেছি। কি ভাই, রব্বে কারীম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। পড়েন 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 পড়েন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আতাউল্লাহ শাহ বুখারী রাহমাহুল্লাহ এক ঐতিহাসিক উক্তি আছে। তিনি বলেন, আমি সারা পৃথিবী বিচরণ করে, সারা দুনিয়ার হাজার হাজার কিতাব পড়ে আমি দুটো জিনিস জীবনে কোথাও দেখি নাই, দুটো জিনিস দুনিয়াতে কোথাও দেখি নাই। 1 নাম্বার, আল্লাহ রাস্তায় দান করে কাউকে ফকির হইতে দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে কেউ টিকে যেতে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। জুলুম করে কেউ টিকে যেতে আমি পৃথিবীতে কি কোথাও দেখি নাই। 1 নাম্বার, আল্লাহ রাস্তায় দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাস্তায় দান করে কাউকে ভিক্ষা করতে জীবনে কখনো দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে কেউ পৃথিবীতে টিকে গেছে এমন কাউকে আমি দেখিনি। গত 16 বছর ধরে, বিগত 5-6 বছর ধরে একটানা আলামিন সংস্থার মাহফিল করতে কি পরিমাণ কষ্ট হয়েছে। এখানে উঠার আগে খালি কানে কানে বলে দিত, হুজুর কিছু বলবেন না, হুজুর কিছু বলবেন না, হুজুর কিছু বলবেন না। আজকেই প্রথমবার এই কথা বলে নাই, হুজুর কিছু বলবেন না। আজকে প্রথমবার এটা বলে নাই, মোশতাক ভাই আল্লাহর দোয়ায় কিছু বলবেন না। কি ভাই বলেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য ওই দিন ইনশাআল্লাহ, ওই দিন স্বপ্ন হয়ে গেছে। ওই দিন ওলামাদেরকে কিছু বলবেন, ওলামারা কিছু বললেই বলবেন হুজুর কথা বাদ দেন, এই কথা স্বপ্ন, এটা আর এদেশে হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর ওলামা ইকরামকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন, এটা আর এদেশে হবে না। ওলামা ইকরামের রক্তকে ভুলে গিয়ে কিছু করে ফেলবেন, এটা আর এদেশে হবে না। ওলামা ইকরামের রক্তের সাথে গাদ্দারি করবেন, এটা আর এদেশে হবে না। হেফাজতে ইসলামকে ডিঙ্গিয়ে কেউ দেশে কিছু স্বপ্ন দেখবে, এটা আর এদেশে হবে না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আমাকে কোরআন সবক দেয়, কোরআন যেন আমার সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন কিতাবুন নাতিক, কোরআন কথা বলে। কোরআন কি বলে বলেন?
কোরআন কি বলে? কোরআন কথা বলে। এজন্য কোরআন বলে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। যতগুলো খুন করেছো অচিরেই টের বাবা খুনের জবাব, যতগুলো হত্যা করেছো অচিরেই টের বাবা হত্যার জবাব, যতগুলো গুম করেছো অচিরেই টের বাবা গুণের জবাব, যতগুলো ধ্বংসাত্মক কাজ করেছো, বাংলাদেশের যত কোটি টাকা বিদেশে পাচার করেছো অচিরেই টের বাবা। রব বলেন আমি বলছি, আমি তো শুধু তর্জমানি করি, আমি তো শুধু কি করি? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু, সারা পৃথিবীর সাগরে আর মহাসাগরে, সারা পৃথিবীর জলে আর স্থলে, সারা পৃথিবীর যত জলভাগ আছে, যত স্থলভাগ আছে, যত জঙ্গল আছে, সারা পৃথিবীর যত জলে, যত স্থলে, যত জঙ্গলে যত ডাকাত আছে, সবগুলো ডাকাত পৃথিবীর ইতিহাসের শুরু দিন থেকে আজ পর্যন্ত যত ডাকাতি করেছে, সবগুলো ডাকাতের টাকা যদি এক জায়গায় জমা করা হয়, বাংলাদেশের ভেগে যাওয়া ডাকাতদের একজনের টাকা তার চেয়ে বেশি। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, আপনাদের বঙ্গোপসাগরে, চিটাগাংয়ের ওই পাশে বঙ্গোপসাগরে জলদস্যু আছে না নাই? জলদস্যু আছে না নাই? 100টা জলদস্যু মিলে 10 তলা একটা বাড়ি বানিয়েছে চিটাগাং শহরে। এমন কোন নজির কি আপনাদের জানা আছে? বুঝেন নাই? আপনাদের পাহাড়ে ডাকাত আছে না নাই? 1000টা ডাকাত মিলে চিটাগাং শহরে 20 তলা একটা বাড়ি বানিয়েছে, এর কোনো নজির আছে? তাহলে বোঝা গেছে সারা পৃথিবীর সবগুলো ডাকাতি করে যে পরিমাণ ডাকাতি করে নাই, বাংলাদেশে একটা এমপি আর মন্ত্রী এর চেয়ে জঘন্য ডাকাতি করেছে। অতএব আমরা তাদেরকে কি বলবো? আমরা তাদেরকে শুধু কোরআনে কারীমের পয়গাম শুনিয়ে দিব। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এলান লাগায় দেন, এই আয়াতের এলান লাগায় দেন, এই আয়াতের কি লাগায় দেন? এলান লাগায় দেন, জায়গায় জায়গায় এটা লিখে লিখে চিপকায় দেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। স্লোগান তোলো, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই এরা টের পাবে, অচিরেই এরা টের পাবে, অচিরেই এরা জানবে, অচিরেই এরা জানবে। নেতানিয়াহু তোমরা অচিরেই জানবা, ফেরাউন জেনে গেছে, তুমিও অচিরেই জানবা। ফেরাউন জানছে না? জানছে না বলেন? ফেরাউন নমরুদ জানছে না? জানছে না? কারুন জানছে না? জানছে না? এরাও কি অচিরেই জানবে। আজকের পৃথিবীর 90 ফেরাউনের নাম কি বলেন? আজকের 90 ফেরাউনের নাম কি? এক আওয়াজে বলেন আল্লাহ লানত তার উপরে। বলেন আল্লাহ লানত তার উপরে, আল্লাহ লানত তার উপরে। তার আগে পৃথিবীতে এতগুলো শিশু, এতগুলো বাচ্চা, এতগুলো শিশু হত্যা পৃথিবীতে আর কোনো ফেরাউন করে নাই। পৃথিবীতে আর কোনো ফেরাউন এত জঘন্য হত্যা করে নাই। এত হাজার হাজার নারী, হাজার হাজার অবলা নারী পৃথিবীতে আর কেউ হত্যা করে নাই। এত হাজার হাজার শিশু পৃথিবীতে আর কেউ হত্যা করে নাই। পৃথিবীতে এত হাজার হাজার ঘরবাড়ি পৃথিবীতে আর কেউ ধ্বংস করে নাই। নেতানিয়াহু যেভাবে ধ্বংস করেছে। এজন্য রব্বে কারীমের কাছে আমাদের একটাই আবেদন, আল্লাহ তার উপর আল্লাহ লানত, 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 লানত। নেতানিয়াহুর উপর আল্লাহ লানত। বলো মুসলমান কলেজা থেকে বলো, নেতানিয়াহুর উপর আল্লাহ লানত, ইসরায়েলিদের উপর আল্লাহ লানত, ইহুদিদের উপর আল্লাহ লানত। যদি মুসলমান কেউ যদি তাদের জন্য লানত বলতে আদর লাগে, আদর। ইহুদিদের জন্য লানত বলতে কি লাগে? একজনে বলতেছে লানত দিচ্ছেন কেন? ওদের জন্য হেদায়েতের দোয়া করেন। ও সাফের মুখে, সাফেরে আপনি আদর করেন, সাফেরে আপনি কি করেন বলেন? সাফেরে কি করে? সাফেরে আদর করে। বলতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। ইহুদিকে হত্যা করাই রহমত, ইহুদিকে হত্যা করাই রহমত, সাপকে হত্যা করা রহমত, পাগলা কুকুরকে হত্যা করা রহমত, ইহুদিকে হত্যা করাই রহমত। ইহুদিকে হত্যা করাই কি বলেন?
কারো যদি তাগর লাগে হেদায়েতের দোয়া আসে, সে গুমরাহির মহাসাগরে বাস করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি জালেমকে হেদায়েত করব না, এটা আমার সিদ্ধান্ত। বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে মাফ করে দিতেছে, ও সবাইরে মাফ। বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে কি করে দিতেছে বলেন? খুনিকে মাফ করে দিচ্ছে, ডাকাতকে মাফ করে দিচ্ছে, লুণ্ঠনকারীকে মাফ করে দিচ্ছে, অতি আবেগে বলে সবাইকে মাফ। গুম করছে আমারে মাফ করে নামনে, গুম করছে কারে? গুম করছে আমাকে। আমি প্রথম গুমের শিকার হয়েছি এদেশে। গুম করছে আমাকে, মাফ করে দিতেছেন আপনি। ডাকাতি করছে পুরা জাতির, মাফ করে দিতেছেন আপনি। এই মাফের মধ্যেও সমস্যা আছে। এই মাফের মধ্যে কি আছে বলেন? সমস্যা আছে। এই জন্য ঢালাও ভাবে যদি কেউ বলে মাফ, বুঝবেন এটার মধ্যে সমস্যা আছে। এটা নতুন ষড়যন্ত্রের অংশ বলেন। এটা কি বলেন? নতুন ষড়যন্ত্রের অংশ। এই জন্য মাফ বলা যাবে। আমি বলি আল্লাহ মাফ করার প্রশ্নই আসে না। একটা খুনের সাজা হিসাবে আগে খুন করে দাও, বাকিটা সব হাসরের মধ্যে দেখা যাবে। একটা খুনের সাজা দুনিয়াতে দাও। কয়টা? একটা খুনের সাজা কি? খুন। একটা খুনের সাজা কি? হত্যা। একটা খুনের সাজাই দুনিয়াতে দিয়ে দাও, বাকিটা তুমি বুঝবা। দুনিয়াতে আমগো কাছে একটা দিয়ে দাও, দুনিয়াতে আমাদের কাছে কি? এজন্য যদি কেউ স্বপ্ন দেখেন আবার শর্ট করে বাংলাদেশে চলে আসবেন, এটা হবে না। শর্ট করে বাংলাদেশে চলে আসবেন, এটা আর কি বলেন? এটা আর এদেশে হবে না। পৃথিবীতে 88 জন রাষ্ট্রনায়ক, 88 জন রাষ্ট্রনায়কে পর্যন্ত পৃথিবী থেকে পালিয়ে গেছে, তার নিজ নিজ দেশ থেকে পালিয়ে গেছে। তাদের লাশ আর তাদের দেশ কখনো গ্রহণ করে নাই, এদের লাশ আর এদেশে গ্রহণ করে। বলেন ইনশাআল্লাহ, বলেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শুকরিয়া আপনাদের উপরে, আপনারা কেন আমার এই আয়াত দিলেন? বুঝে শুনে দিছে, এটা বুঝে শুনে কি বলেন? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই টের বাবা, অচিরেই টের বাবা, অচিরেই টের বাবা। রব সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? এবার রব্বুল আলামিন কি যেন আমি বললাম, আল্লাহ আপনি বলেছেন অচিরেই টের পাবে, এর পক্ষে দলিল পেশ করেন। দলিল তো রব্বুল আলামিন 11টা আয়াতে 9টা দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা আয়াতে কয়টা দলিল পেশ করেছেন? 11টা আয়াতে 9টা দলিল দিয়েছেন। আয়াত হলো 11টা, দলিল দিয়েছেন কয়টা? 9টা দলিল দিয়েছেন। আমি ইনশাআল্লাহ 9 মিনিটে আপনাদের সামনে এই 9টা দলিল পেশ করব। সময় বেশি হয়ে গেছে, 5 মিনিট সর্বোচ্চ আমার হাতে সময় আছে 13 মিনিট। এবার দেখেন, রব্বে কারীম দলিল দেওয়া শুরু করেছেন। আমি পড়বো, আপনি গণেন। আলাম নাজআলিল আরদা মিহাদা। 1 নাম্বার বলেন না, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا। 11টাতে রব্বে কারীম 9টা দলিল পেশ করে বলেন, আমি কিয়ামত ঘটাবো। আমি কিয়ামত কি ঘটাবো। আর আমি কিয়ামতের উপরে পারবো। আমি তোমাদেরকে ধ্বংস করতে পারবো। আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করতে পারবো। এই জন্য রব্বুল আলামিন একটানা 9টা দলিল পেশ করেছেন। কয়টা? 1 নাম্বার, আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছি, তিনি তোমাদের জন্য আবার হাসরের ময়দানকেও বিছানা বানাতে পারবো। আমি যিনি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি, তিনি আবার তোমাদেরকে ময়দানে মাশরে আবার উঠাতে পারবো। যদি এটা ওবামার সামনে এক পাগলা আছে, পাগলা ডোনাল্ড ট্রাম্প, কি এটা বিশ্ব পাগলা আছে, তার নাম কি বলেন?
আল্লাহ এদের থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে ওই আয়াতে কারিমাগুলো পড়া যেত, সেও ঝুলতো, সেও ঝুলতো যে না, হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে, কোরআন যা বলেছে কি বলেছে, কোরআন সত্য বলেছে। কোরআন যেন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি তোমাকে 9টা দলিল দিচ্ছি, পারলে ঠেকাও, পারলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। 1 নাম্বার, আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি? 2 নাম্বার, আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেক আমি বানাইনি? সুবহানাল্লাহ বলেন। আমি কি তোমাদের জন্য পাহাড়কে পেরেক আমি বানাইনি? তো ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞেস করেন, জমিন কে বিছিয়েছে? বলবে আল্লাহ। পাহাড় কে বানিয়েছে? বলবে আল্লাহ। লাইন সালতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। রব্বুল আলামিন বলেন, এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে আমি বানিয়েছি। আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে বানাইনি? আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য বানাইনি? আমি কি তোমাদেরকে নর আর নারীতে যুগল যুগল আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? আমি তোমাকে পুরুষ বানাতে পেরেছি, আমি তোমাকে মারতে পারবো না কেন? আমি তোমাকে মারার পরে আবার জীবন দিতে পারবো না কেন? আল্লাহ। আমি তোমাকে নারী বানিয়েছি, আমি তোমাকে কি বানিয়েছি? জোরে বলেন, আমি তোমাকে কি বানিয়েছি? পৃথিবী একটাই দেশ যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে। এই দেশের নাম কি বলেন? বলেন, পৃথিবীতে কয়টা দেশ আছে যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে? বলেন কয়টা? এটার নাম কি? ইনশাআল্লাহ আর আসবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মূলত আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা কি? আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা হলো পৃথিবীর সমস্ত ইহুদিরা, পৃথিবীর সমস্ত নাসারারা আমাদেরকে মানুষ ভাবতে রাজি না, মুসলমানদেরকে মানুষ ভাবতে রাজি না। পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত পরিবার। বাঘের পরিবার নারী শাসিত। বাঘ জানে না তার যে বাচ্চা হয়েছে, বাঘিনী তার বাচ্চা পালে। ছাগলে জানে না তার যে বাচ্চা হয়েছে, ছাগি তার বাচ্চা পালে। বিড়ালে জানে না তার যে বাচ্চা হয়েছে, বিড়ালনি তার বাচ্চা পালে। পৃথিবীর সমস্ত পশুগুলোর নারী শাসিত পরিবার। ওরা আমাদেরকে মানুষ মনে করে না, এজন্যই নারীকে আমাদের উপরে চাপায় দেয়। ওরা আমাদেরকে কি মনে করে না? বলেন, মানুষে মনে করে না। ওরা বলে না বাংলাদেশিরা মানুষ না। বলেন বাংলাদেশিরা কি না? কারণ মানুষের পরিবার কি হয় না? নারী শাসিত হয় না। বিড়ালের পরিবার বিড়াল, বিড়াল আরে বিলাইয়ারি। বিড়ালের পরিবার, আচ্ছা মুরগির পরিবার, মুরগির পরিবার পালে কে? জোরে বলেন। রাতাটা মোরগটা জানে তার যে আজকে 10টা বাচ্চা হয়েছে, কুড়িয়ে ফালে যায়। নখ হবেন না এতক্ষণ নখনটা। মুরগি পালে না, মোরগে পালে। মোরগ জানে তার যে বাচ্চা হয়েছে, তাহলে মুরগির বাচ্চা পালে কেন? মোরগ জানে না কেন? যেহেতু এটা মুরগি, এই জন্য মুরগি বাচ্চা পালে, মোরগে জানে না। বিড়াল নিয়ে বাচ্চা পালে, বিড়ালে জানে না। ছাগিয়ে বাচ্চা পালে, ছাগলে জানে না। গাভিয়ে বাচ্চা পালে, গরু আর ষাঁড়ে জানে না। এই জন্য ওরা মনে করেছে এরা মুসলমানরা, এরা কোনো মানুষের কথার নাম পড়ে না, এরা জানোয়ার। এদের জন্য কখনো হাসিনাকে চাপায় দাও, কখনো খালেদাকে চাপায় দাও। আমরা এখন মানুষ হইতে শুরু করছি, আলহামদুলিল্লাহ বলে। আমরা এখন কি হইতে শুরু করছি? মানুষ হইতে শুরু করছি। আমরা ইসলাম দিয়ে মানুষ হইতে শুরু করছি, মসজিদ দিয়ে মানুষ হইতে শুরু করছি, মাদ্রাসা দিয়ে মানুষ হইতে শুরু করছি, হেফাজতে ইসলাম দিয়ে বাংলাদেশ মানুষ হইতে শুরু করছি। এই জন্য আমাদের নিয়ে আর নতুন পরিকল্পনার সুযোগ নেই। আমরা নারীকে ভোট দিব না। আরে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যখন চোখ খুলি, যে বয়সে আমি চোখ খুলি, 1981 সনে আমি ক্লাস 3-তে পড়ি। 3 আগের কথা মনে নাই। 1981 সাল, তখন থেকে দাদা দাদি চলে গেল, নানা নানি চলে গেল, জ্যাঠা জেঠি চলে গেল, চাচা চাচি চলে গেল, বাবা মা চলে গেল, খালা খালু, কত হাজারো আত্মীয় স্বজনকে দেখলাম, আসলো চলে গেল, দেখলাম চলে গেল। দুজনকে যাইতে দেখলাম না। আজকে 30টা বছর, 40টা বছর।
কয়জনকে যাইতে দেখলাম না বলেন? আচ্ছা বিষয়টা কি, এরা যায় না কা? মালাকুল মউত এদের নাম এদের লিস্টি থেকে বাইর করে রাখছে। কি করে রাখছে বলেন? কেন বাইর করে রাখছে জানেন? শুধু আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। শুধু আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। এদের মরতে আর নাম শুনলাম না। প্রত্যেকদিন সকালে উঠে কান অপেক্ষা করে। বিশ্বাস করেন, দিনের প্রথম ভাগে যে আমারও ফোন দেয়, আমি কি দোস্ত কোনো খবর আসেনি? কারণ মরার কোনো খবর আসেনি। মোস্তাক ভাই এই খবর আর আমনে পাইতেন না জীবনে। ইনশাআল্লাহ এই খবরও আসবে। বলেন এই খবরও কি না আসবে না? বলেন আসবেই আসবে। বলেন আসবেই আসবে। এখন গর্তের মধ্যে দিন কেমন যায়? 1000 দানার তসবিল হয়েছে। তসবিল হয়েছে 1000 দানা। তসবি আছে পকেটে? এই তসবিল হয়েছে এখন 1000 দানা। 1000 দানার তসবিল কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যতবার আস্তাগফিরুল্লাহ কয় ততবার ফেরেশতা কানে গালে চড় লাগায়। বলো যে এটা কি কথা? আস্তাগফিরুল্লাহ বলে কানে গালে চড় লাগায়, প্রশ্ন করেন কোন না? এটা কি কথা? আস্তাগফিরুল্লাহ বললে বুঝি কানে গালে চড় লাগায়? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বললে কানে গালে চড় লাগায়। যে আস্তাগফিরুল্লাহ শর্ত পুরা হয় না। যে আস্তাগফিরুল্লাহ কি পুরা হয় না বলেন? যে আস্তাগফিরুল্লাহ শর্ত পুরা হয় না। আস্তাগফিরুল্লাহ বলার আগে 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান। আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোতে লজ্জিত হওয়া। 2 নম্বরে কালউ মা কান, সমূলে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বরে গুনাহ করবে না বলে ওয়াদা করা। 4 নম্বরে যাকে যাকে হত্যা করেছে তার দিয়ত দিয়ে দেওয়া। যার যার টাকা লুণ্ঠন করেছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া। যাদের টাকা চুরি করেছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া। জাতির যত টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে সমস্ত টাকাগুলো এই জাতিকে ফিরিয়ে দেওয়া ছাড়া এদের আস্তাগফিরুল্লাহ জবাবে চল লাঠি ছাড়া আর কিছু মিলবে না। কি ভাই, কোন আস্তাগফিরুল্লাহ জবাবে চল আর লাঠি? বুঝে নাই, এখনো বুঝে না। কোন আস্তাগফিরুল্লাহ জবাবে চল আর লাঠি? যে আস্তাগফিরুল্লাহতে কি পুরা হয় না? শর্ত পুরা হয় না। শর্ত মোট কয়টা? শর্ত হলো মোট 4টা। 1 নম্বর শর্ত লজ্জিত হওয়া। 1 নম্বর শর্ত কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নম্বর শর্ত গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বর শর্ত গুনাহ করব না বলে কি করা? ওয়াদা করা। আর 4 নম্বর শর্ত মানুষের যত হক নষ্ট করেছে সমস্ত হকগুলো ফেরত দেওয়া। সমস্ত হকগুলো কি দেওয়া? ফেরত দেওয়া। আজকের নব্য ফেরাউন নেতানিয়াহু এই পর্যন্ত ফিলিস্তিনে পরিসংখ্যানে গণায় 42,700 মানুষকে খুন করেছে। 42,700 মানুষকে খুন করেছে। নেতানিয়াহু খুন করেছে। 42,700 মুসলমানকে খুন করেছে। ফেরাউন 300 বছরে খুন করেছে মাত্র 30,000। আর আমাদের ভাগলপুরে লেডি ফেরাউন গত 16 বছরে কয়েক লক্ষ মানুষ খুন করেছে। এটা কত বড় লেডিস ফেরাউন? জোরে বলেন, এটা কি ফেরাউন? বলেন এটা কি ফেরাউন? এটা লেডিস ফেরাউন। এটা নব্য নাম লেডিস ফেরাউন। বলেন লেডিস ফেরাউন। ফেরাউন তার কাছে 1000 বার মাফ চায়। ফেরাউন তার কাছে কি চায় বলেন? 1000 বার মাফ চাইছে ফেরাউন তার কাছে। ফেরাউন যদি তাকে ফোন করতে পারতো, বলতো বোন তোর কাছে আমি মাফ চাই, কি কইতো বলেন? বোন তোর কাছে আমি কি চাই? মাফ চাই। 1000 হত্যা করেছে। এখন তওবা করে ফেলবেন আর ইস্তেগফার করে ডেলি গনে 100 বার ইস্তেগফার করে ফেলবেন আর রব মাফ করে দিবে। হবে না যতক্ষণ না 4 কাজ না করে। 1 নম্বর লজ্জিত হয়ে তওবা করো। 2 নম্বর জীবনের সবগুলো গুনাহ সবগুলো ছেড়ে দাও। 3 নম্বর আর করবে না বলে ওয়াদা করো। 4 নম্বর এই জাতির প্রতিটা টাকা জাতিকে ফেরত দাও। এই জাতির প্রতিটা অসুস্থের প্রতিদান দিয়ে দাও। এই জাতির প্রতিটা হত্যার বিনিময় দিয়ে দাও। তারপরে যদি কেউ বলে তারপরে হবে মাফ, আর তারপরে হবে কি? আর এর আগে যদি কেউ বলে মাফ, আপনি করলে করেন কি? আমি করতাম না। বলে আমরা করতাম না। বলেন আমরা 5ই আগস্টের 5ই মে আমরা মাফ করতাম না। বলেন আমরা মাফ করব না। বলেন আমরা মাফ করব না। এই জাতির ইতিহাসে এত বড় খুনিকে আমরা মাফ করতে পারি না যতক্ষণ না এই জাতির এই আকাশের নিচে এই জমির উপরে তার বিচার না হয়।
এই জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে 5ই মের হত্যার বিচার চাই। বলেন 5ই মের হত্যার কি চাই বলেন? 2013 সালের 5ই মের সমস্ত হত্যার তদন্ত করে আমরা হত্যার বিচার চাই। হাটহাজারীতে এই পর্যন্ত গত 16 বছরে হাটহাজারীতে যত মানুষ হত্যা হয়েছে, নিহত হয়েছে, আমাদের সমস্ত শহীদ ভাইদের হত্যার বিচার আমরা চাই। এই জন্য হত্যার বিচার হওয়া ছাড়া আমরা মাফ করে দিব এমনটি হবে না, এমনটি হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি বলছিলাম? আল্লাহ তাআলা কিয়ামতের দলিল পেশ করছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে যুগল যুগল বানিয়েছি। আমি যিনি তোমাদেরকে নারী বানাতে পেরেছি, যিনি তোমাকে পুরুষ বানাতে পেরেছি, তিনি কি আবার মওত দিতে পারবো না? তিনি কি আবার হাসর করতে পারবো না? তিনি কি আবার কিয়ামত করতে পারবো না? আল্লাহ তাআলা দলিল পেশ করছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। পড়ো পড়ো পড়ো, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি। আমি যিনি ঘুম বানাতে পেরেছি। আর নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই, ঘুম হলো মৃত্যুর ভাই। এজন্য ওয়ালা মাউতা ফিল জান্নাহ, জান্নাতে মৃত্যুও নাই। ওয়ালা নাওমা ফিল জান্নাহ, জান্নাতে ঘুমও নাই। জান্নাতে ঘুমও নাই, জান্নাতে কি নাই? প্রসঙ্গ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা কেন ঘুমান না? হযরত বলতেন আল্লাহ তাআলা এজন্য ঘুমান না। আল্লাহ বলেন, বান্দা তুমি যখনই আমার জিকির করবা তখনই আমি জবাব দিব। যদি আমি ঘুমাই তাহলে জবাব দিবে কে? যদি আমি ঘুমাই তাহলে কি করবে কে? জবাব দিবে কে? এজন্য আল্লাহ পাক কি করেন না বলেন? আল্লাহ তাআলা ঘুমান না। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। রাহাতাল লিআবদানিকুম, ঘুমালে পরে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। জান্নাতে ক্লান্তিও নাই, এজন্য তো জান্নাতে ঘুমও নাই। মূলত জান্নাতে ঘুম নাই কেন? প্রশ্ন, জান্নাতে ঘুম নাই কেন? যদি 70,000 বিবি থাকে ঘুমাবেন কখন? সুবহানাল্লাহ বলেন। বিবি কত হাজার? তা আপনি যদি ঘুমায় থাকেন 70,000-এর হক আদায় করবেন কখন? এজন্য জান্নাতে কি নাই বলেন? জান্নাতে ঘুম নাই। জান্নাতে আছে শুধু 3 কাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতে আছে শুধু কয় কাজ বলেন? জান্নাতে আছে শুধু কয় কাজ? 1 নম্বরে খাওয়া, বলেন 1 নম্বরে কি? খাওয়া। 2 নম্বরে পান করা। 2 নম্বরে কি করা? পান করা। 3 নম্বরে প্রেম করা। আরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কয় কাজ বলেন? জান্নাতে জিকির আছে, জান্নাতে তেলাওয়াত আছে, জান্নাতে নামাজ আছে, জান্নাতে কি আছে বলেন? খাওয়া, ঘুমানো। 3 নম্বর বলেন না আপনারা, এত শরম কিসে? 3 নম্বর কি করা বলেন? প্রেম করা। আবার কার সাথে প্রেম করা? শুধু হৌরগুলোর সাথে প্রেম করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফি শুগুলিন ফাকিহুন, ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতে শুধু একটা কাজ হবে, ফি শুগুলিন ফাকিহুন, শুধু প্রেম করবা। সুবহানাল্লাহ। আমি আর বললাম না, আর বললাম না, সারবো তো। জান্নাতে কয় কাজ? কি কি? খাওয়া, পান করা, আর কি করা? প্রেম করা। জান্নাতে খাওয়া, পান করা। পান করা মানে শরাব পান করা, পান করা মানে দুধ পান করা, পান করা মানে মধু পান করা, পান করা মানে পানি পান করা। এবার প্রেম করা, প্রেম করা মানে হৌরের সাথে প্রেম করা। সুবহানাল্লাহ বলে। আর জান্নাতে আরেকটা কাজ হবে, গান শোনা। সুবহানাল্লাহ বলে। আরেকটা কাজ কি হবে বলেন? আরেকটা কাজ হবে গান শোনা, আরেকটা কাজ হবে ছবি দেখা। সুবহানাল্লাহ বলবেন। বলেন জান্নাতে কাজ কি? গান শোনা। বলেন জোরে বলো। গান শোনা। 2 নাম্বার ছবি দেখা, ছবি দেখা। 3 নাম্বার প্রেম করা। এখন গান শোনা মানে কার জবানে গান শোনা? দাউদ আলাইহিস সালামের জবানে তেলাওয়াত শোনা। কার জবানে গান শোনা? মুহাম্মদুর রাসূলের জবানে তেলাওয়াত শোনা। আর কার জবানে গান শোনা? রব্বুল আলামিনের জবানে তেলাওয়াত শোনা। আর কি দেখা? ছবি দেখা। আর কি দেখা বলেন? ছবি দেখা। আচ্ছা ছবি কতক্ষণ দেখবা? 70,000 দেখাই তো কুল নাই। আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম এই জন্য সবসময় মাশাআল্লাহ আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম সবসময় হুজুর একটা কথা বলেন। আজকে হুজুর আসবেন ইনশাআল্লাহ, একটু পরেই আসবেন। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম বলেন যাকে দেখা হারাম, যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। মুখস্থ করেন, যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম।
একটা মহা সুসংবাদ আপনাদেরকে শুনাই। গত 5ই আগস্টের পর থেকে আজকের এই দিন পর্যন্ত মোট কতদিন হইল? 2 মাস 25 দিন। বলেন, সেপ্টেম্বর অক্টোবর 2 মাস কি 2 মাস 25 দিন। 18 কোটি জনগণ, 18 কোটি বাংলাদেশের মানুষ টেলিভিশনের আজকের বাংলাদেশের হুকুমরা, আজকের বাংলাদেশের যিনি হুকুমতের প্রধান, তার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না? বুঝেন না কিছু? বুঝেন না আপনারা কি বুঝছেন বলেন? আরে মায়া ভুয়া নাই, তার দিকে তাকাইলে কি হয় না বলেন? তার বক্তৃতা শুনলে কি হয় না? কবিরা গুনাহ হয় না? জীবনটা ভর একটা প্রধানমন্ত্রী তাকাইলেই কবিরা গুনাহ, শুনলেই কবিরা গুনাহ, গাছের দিকে তাকাইলে কবিরা গুনাহ, রাস্তার দিকে তাকাইলে কবিরা গুনাহ, ফিলারের দিকে তাকাইলে কবিরা গুনাহ। কারণ ছবি কোথায় কোথায় নাই, কি হয়? সব জায়গায় ছবি আছে কিনা? না, মোবাইলে, টেলিভিশনে, কম্পিউটারে, গাছে, ফিলারে। তাহলে আজকে কমপক্ষে 2 মাস 15 দিন 25 দিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আর কবিরা গুনাহ হয় না। যেন কিয়ামত পর্যন্ত দেশের হুকুমতে আর কোন কবিরা গুনাহ ধারী আর কেউ না আসে। কি ভাই? কি এজন্য আল্লাহু আকবার কাবীরা রব্বে কারীমের ঘোষণা ছিল একটা। রব্বে কারীম বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায়, আমি তখন তাকে ভুলাইয়া দিব। আমি বললাম, আল্লাহ কি কি ভুলাইয়া দিবেন? তোর বাপের নাম ভুলাইয়া দিব। সুবহানাল্লাহ। কত কি বলেন, ফাআনসাহুম আনফুসাহুম, তোর আব্বার নাম ভুলাইয়া দিব। সুবহানাল্লাহ। ফাআনসাহুম আনফুসাহুম। এজন্য আল্লাহ 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত আব্বার নাম ভুলাইয়া দিয়েছে। কার নাম ভুলাইয়া দিছে বলেন? আব্বার নাম ভুলাইয়া দিছে। কার নাম? আব্বার নাম ভুলাইয়া দিছে। ঢাকা মাওয়ার যে কি এক্সপ্রেসওয়ের মধ্যে লেখা ছিল যেটা ছিল সেটা ছিল, এখন নতুন করে লেখা হয়ে গেছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। কি হয়? তাহলে আল্লাহ কি করেছে বলেন? আবার বলেন, কি নাম ভুলাইয়া দিছে? বাপের নাম ভুলাইয়া দিছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনে কয়েকশো মানুষ শাহাদাত বরণ করেছে, শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ জেলে গিয়েছে। লেকিন আন্দোলনের মূল ছিল একজন মরা মানুষের ভাস্কর্য কি নির্মাণ সম্পর্কে। একজন মরা মানুষের ভাস্কর্য রক্ষার জন্য শত শত মানুষকে, জীবন্ত মানুষকে হত্যা করেছে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোন কুলাঙ্গার পৃথিবীর ইতিহাসে এটা করে নাই। মরা মানুষের ভাস্কর্যের জন্য জিন্দা মানুষকে হত্যা করার ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটে নাই। শুধু কোন দেশে ঘটছে? সেদিন আমরা রক্ত জমা দিয়েছিলাম। 2021 সাল থেকে আমরা রক্ত জমা দেওয়া শুরু করছিলাম এই ভাস্কর্য আন্দোলনের জন্য। উলামা ইকরাম রক্ত দিয়েছে। হাটাজারিতেও একজন শাহাদাত বরণ করছে। হাটাজারিতেও ব্রাহ্মণবাড়িয়ার হত্যার দিন হাটাজারিতেও কি করছে? 5 জন শাহাদাত বরণ করেছে। হাটাজারিতেও 5 জন শাহাদাত বরণ করেছে। তাহলে কোথায় কার ভাস্কর্য নির্মাণের জন্য রক্ত দিয়েছি? রব যেন সিদ্ধান্ত দিয়েছেন, তোমরা রক্ত জমা দাও, আমি কয়েক বছর পরে ফলাফল ঘোষণা দিব। কি হয়? রক্ত দিয়েছি কারা? বলে রক্ত দিয়েছে কারা? আমরা। ফলাফল ঘোষণা দিয়েছেন কে? আর এখন যদি কেউ সুবিধা ভোগ করেন, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ সুবিধা ভোগ করেন আর আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেন, আমাদেরকে যদি ম্যানেজ করার চেষ্টা করেন, এটা এখানে হবে না। এটা এখানে কি? এটা ইনশাআল্লাহ দেশে কি হবে না। এই বাপের নাম মুছে গেছে, কিয়ামত পর্যন্ত এই বাপের নাম পৃথিবীতে আর কেউ নিবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? একটা ভাস্কর্য সরাবার জন্য মামুনুল হকের মূল জেল কোন কারণে? আমাদের গুম খুন কোন কারণে? শুধু ভাস্কর্যের কারণেই তো। এই ভাস্কর্য যদি আমরা ভাঙতে হতো, আমরা কষ্ট পাইতাম, আমরা হাতুড়ি পাইতাম কোথায়, আমরা বেকু পাইতাম কোথায়? আল্লাহকে তোরা রক্ত জমা দিয়ে যা, বাকি ভাঙ্গার কাজটা আমি 3 বছর পরে আমি করব। এজন্য 5ই আগস্টে এদেশের সব স্থপতি, সব মূর্তি, সব ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে কিনা বলেন? ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে এই সম্প্রদায়কে, এই সমাজকে কিয়ামত পর্যন্ত মূর্তি থেকে হেফাজত করেন। এই তথাকথিত ভাস্কর্যের নামে মূর্তি পূজা থেকে আল্লাহ আমাদেরকে কি করেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য মেরে ভাইও মূল বিষয় ছিল
কিয়ামতের আলোচনা। বলেন মূল বিষয় ছিল কি? কিয়ামতের আলোচনা। আল্লাহ তাআলা কয়টা দলিল পেশ করেছেন? 9টা। 1 নম্বরে, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? 2 নম্বরে, আমি কি পাহাড়কে প্যারেক হিসেবে তোমাদের জন্য ঠুকিনি? 3 নম্বরে, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইনি? 4 নম্বরে, তোমাদের উপরে আমি 7 আসমান, মজবুত মজবুত 7 আসমান আমি বানিয়েছি। 5 নম্বরে বলেন না, আমি তোমাদের জন্য সূর্যকে আমি আসমানের সূর্য আমি বানিয়েছি। 6 নম্বরে, আসমান থেকে আমি তোমাদের জন্য মেঘমালা বর্ষণ করি। যে আমি এত কিছু পারি, সে আমি তোমাদের জন্য কিয়ামতকে আবার করতে পারবো না? পারবে কি পারবে না বলেন? এই জন্য নতুন করে কালেমা দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا। রব্বুল আলামিন বলেন, এই 9টা দলিল আমি পেশ করলাম। 9টা দলিল দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম, আমি তোমাদেরকে বানাতে যেমন পেরেছি, আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো। যে আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো, সে আমি তোমাদেরকে হাশরের ময়দানে আবার উঠাতে পারবো। পারবে কি পারবে না? কয়টা দলিল দিয়েছেন বলেন? 9টা। এবার 9টা দলিল দিয়ে রব্বে কারীম বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। নিশ্চয়ই ফয়সালার দিন আসবে, পার্থক্যের দিন আসবে, বিচারের দিন আসবে, কুফরির সাজার দিন আসবে, ইমানের জাজার দিন আসবে, নামাজের জাজার দিন আসবে, রোজার জাজার দিন আসবে, হকের হক্কানিয়তের পুরস্কারের দিন আসবে, জুলুমের সাজার দিন আসবে। জুলুমের সাজার দিন কি আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে কি আছে বলেন? নির্ধারিত আছে। নির্ধারিত দিনে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ফয়সালার দিন আসবে, নামাজের পুরস্কারের দিন আসবে। নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। হাত তোলেন ইনশাআল্লাহ। তুইলা এবার এলান করেন, আগামীকালকে আশার নামাজের জামাত এখানে, যে যেখানে পারি পড়বো। এরপরে নামাজও পরে সুন্নতও পড়বো। বলেন হাত নামান। আজকে যারা ওয়াজ শোনার জন্য নামাজ পড়েন নাই, তাদের কি অবস্থা হবে? এরা পড়ে নিবেন। জোরে কয় না ইনশাআল্লাহ। যারা পড়ছেন তারা ইনশাআল্লাহ বলেন কেন? কি কালকে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আসলে জায়গা পায় নাই, এই জন্য কিছু মানুষ জামাতে পড়তে পারে নাই। তারা অবশ্যই এরপরে আবার জামাতে কি করে নিব? বলেন ইনশাআল্লাহ। কারণ নামাজের পুরস্কার আসবে। নামাজ 2 রাকাত সুন্নতের পুরস্কার আসবে। 2 রাকাত সুন্নতের দাম কত? 2 রাকাত সুন্নতের মধ্যে 4টা সেজদা আছে। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। কি কত বছর ওয়াজ শুনলে 2 রাকাত সুন্নতের দাম হবে? বুঝাতে পারলাম না। তাহলে কালকে মাগরিবের নামাজ, আগামীকালকে মাগরিবের নামাজ এই মাঠে যারা পড়বেন, সুন্নত পড়বেন তো ইনশাআল্লাহ? কি আবার চেয়ারে বসে নামাজ পড়ে ফেলিয়েন না। দেখে জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না। বলেন জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। এবার আল্লাহ তাআলা ওই দিবসের কিছু সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে? শুনো, দৃশ্যটা কেমন হবে? ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। যেদিন সিংহায় কি দেওয়া হবে? ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফু দিবে যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি?
ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন বানিয়েছেন সেদিন ইসরাফিল আলাইহিস সালামকে বানায়া ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সিংহা রেখে দিয়েছেন, সিংহার মধ্যে একটা জিনিস রেখে দিয়েছেন, সূর একটা রেখে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের বড় কদ্দুর, লম্বা কদ্দুর। ইসরাফিল আলাইহিস সালামের কদম তাহতাস সারা, জমিনের সাতবক, জমিনের তলদেশে। ইসরাফিল আলাইহিস সালামের কান্দা আর শাহজিম বরাবর। ও আইনাহু, ইসরাফিল আলাইহিস সালামের চোখ দুটো শাখিসাতা, ইসমাইল ইসলামের চোখ দুটো এভাবে তাকিয়ে আছে, এভাবে ওই সূরের দিকে তাকিয়ে আছে, ওই সিংহের দিকে ইসরাফিল ইসলাম। জমিন পা জমিনের তলদেশে, আর কান্দা দুটা আর শাহজিম বরাবর, আর চোখ দুটো তাকিয়ে আছে ওই সিংহের দিকে। ওয়ায়ান্তাজরু মাতা ইয়ামরু ওয়ায়ান্তাজরু মাতা ইউমার, আর তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দেওয়া হবে, তাকে কখন কি হুকুম দেওয়া হবে। প্রথম ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়া হবে, এরপরে দ্বিতীয় ফু দেওয়া হবে। প্রথম ফুৎকারে সারা দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকার হবে এক টানা 40 বছর পরে, দ্বিতীয় ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকারের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ আবার জীবিত হবে, সারা দুনিয়ার সর্বপ্রথম আবার জীবিত হবে। সর্বপ্রথম যার কবর খোনা হবে, সর্বপ্রথম যার কবর উঠানো হবে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যাও তোমরা চারজন যাও, তোমরা চারজন গিয়ে মদিনা তৈয়বায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাও। আল্লাহ রাসূলের রওজায়ে আথার সারা দুনিয়ার সমান, কোথাও কোনো পাহাড় নাই, কোথাও কোনো নদী নাই, কোথাও কোনো সাগর নাই, কোথাও কোনো ঘরবাড়ি নাই, সারা দুনিয়া বরাবর 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 চিনবে না। হঠাৎ দেখবে মদিনা তৈয়বার রওজায়ে আথার থেকে নূর উঠে আর শাহজিমের দিকে উঠে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চারজন একসাথে দাঁড়াবেন। একজন বলবেন, ইসরাফিল তোমার জিম্মাদারি তোলা, তুমি তুলো। ইসরাফিল বলবে, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হয়, ওয়াস্তাহইয়াইতু, আমার লজ্জা হয়, আমি জাগাতে পারবো না। আজরাইল তুমি উঠাও। আজরাইল বলবে, আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। মিকাইল তুমি উঠাও, বলে আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। তিনজনে পরামর্শ করে বলবেন, জিবরিল তুমি তো রাসূলের কাছে 24,000 বার গিয়েছ, তোমার সাথে রাসূলের পরিচয় আছে, তুমি তোলো। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে আসবেন, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসবেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলের রওজায়ে আথারের সামনে গিয়ে বলবেন, কুম বিইজনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কুম বিইজনিল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাদিসের ভাষায় এভাবে কপাল থেকে বালু ছাড়তে থাকবেন। রাসূলের সিথি মুবারকে রাসূল ফেরেশানির হালতে এভাবে করতেন, এভাবে করতেন। আল্লাহর নবী এভাবে করতে থাকবেন আর বলতে থাকবেন, উম্মতি উম্মতি, বলবেন উম্মতি উম্মতি। হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ রাসূল বলবেন, আতারাকতুম উম্মতি আলা সিরাত, তোমরা কি আমার উম্মতকে ফুলসিরাতের গোড়া রেখে চলে আসছো? ওদেরকে কি ফুলসিরাতের গোড়া রেখে আসছো? বলো আমার উম্মত কোথায়? হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয় নাই, আপনাকেই সর্বপ্রথম তোলা হয়েছে। এই নেন বুরাক, আপনি বুরাকে উঠেন। বুরাকে রাসূল উঠতে যাবেন, এমন সময় বুরাক নড়ে চড়ে উঠবে। বুরাক বলবে, লাম ইয়ারকাব আলাইয়া আহাদ, আমার উপরে কেউ উঠবে না, ইল্লা হাশিমিয়ুন মুত্তালিবিয়ুন কুরাইশিয়ুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ উঠবে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ উঠবে না। জিবরিল বলবেন, মা ইয়া বুরাক, থেমে যাও বুরাক, হাদা হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বুরাকে উঠবেন। বুরাকে উঠে সুদাম রাসূল ময়দানে মাহশরে চলে যাবেন। রাসূল বলেন, ময়দানে মাহশরে গিয়ে আমি সিজদায় পড়ে যাব, আর আল্লাহ তাআলা সেদিন আমাকে কিছু শব্দ শিখিয়ে দিবেন, যে শব্দগুলো দিয়ে আমি সেদিন আল্লাহ তাআলা প্রশংসা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা না দলে 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 উঠে আসবা, দলে দলে উঠে আসবা। মুফাসসিরিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেদিন মানুষ 10 দলে বিভক্ত হয়ে উঠবে। কেউ শুকরের আকৃতিতে উঠবে, কেউ বা শুকরের আকৃতিতে উঠবে, কেউ বা কুকুরের আকৃতিতে উঠবে, নাউজুবিল্লাহ বলেন, কেউ বা বানরের আকৃতিতে উঠবে। লেকিন এই 10 শ্রেণীর মুসলমান উঠবে, এরা প্রত্যেকেই ঈমানওয়ালা। এরা কি ওয়ালা বলেন? এরা কি ওয়ালা? ঈমানওয়ালা। এরা ঈমানওয়ালা, বেঈমানের আলোচনা এখানে আসে নাই। এরা ঈমানওয়ালা, ঈমানওয়ালাই মুআযাল্লাহ। কেউ কেউ শুকরের আকৃতিতে উঠবে, কেউ কেউ বানরের আকৃতিতে উঠবে, কেউ কেউ কুকুরের আকৃতিতে উঠবে। কারোর 2 পা উপরে উঠানো থাকবে, কারোর পেটটা এত বড় থাকবে, কারোর পাছাটা এত বড় থাকবে। নাউজুবিল্লাহ। যেদিন এই হাদিস পড়ছিলাম, আমার প্রিয় ওস্তাদ খিরাম বাড়ি, খিরাম হযরত মাওলানা শামসুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহু হুজুর এখনো জীবিত আছেন। মেশকাত আমরা যখন পড়ছিলাম,
গাদ্দার যে ধোঁকাবাজি করে, গদর গদর ধোঁকাবাজি করে, তার পাছাটা হবে, তার ধোঁকা যত বড় তার পাছাটা হবে তত বড়। কারোর পাছা হবে ভারত উপমহাদেশের মতো, কারোর পাছা হবে বাংলাদেশের মতো, কারোর পাছা হবে আমেরিকার মতো, কারোর পাছা হবে অস্ট্রেলিয়ার মতো। আমার আসছে হাসি, আমার হাসি আসছে, সবক শূন্য আমার হাসি আসছে। হুজুরকে তুই নোয়াখাইলে হাসস না। আমার মনে পড়ে আর হুজুর বলতেছে তুই নোয়াখাইলে হাসছিস কেন? আমি বলতেছি হুজুর তার পাছাটা জানি কত বড় হবে। কি গদর যত বড়, ধোঁকাবাজি যত বড়, পাছা তত বড়। আর পাছার মধ্যে এরকম বাঁশ ফিলার ফিলার গেড়ে দিবে, আর ওখানের মধ্যে পতাকা লাগায় দিবে, অমুক জাতির গাদ্দার, অমুক জাতির কি গাদ্দার, অমুক জাতির ধোঁকাবাজ। জানি এদের পাছাগুলো কত বড় হবে, আর এদের ধোঁকাবাজি যত বড় এদের পাছা তত বড় হবে, এদের পাছার মধ্যে পতাকা তত বড় হবে। নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। তাই বলছিলাম হুজুর তার পাছাটা জানি কত বড় হবে। আল্লাহ জানি কত বড় হবে। হাসরের ময়দানে সব দেখা যাবে। বলেন সব কি? হাসরের ময়দানে সব কি হবে? দেখা যাবে। জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো নয়, সব হাসরের ময়দানে দেখা যাবে। জাতির টাকা দিয়ে বিদেশে কি বানানো নয়। ও আপনাদের চিটাঙ্গেরই তো একজনে 360টা বানিয়েছে। কয়টা বানাইছে? আরে 360টা প্রকাশ পাইছে, আরো কত 300টা রয়ে গেছে আল্লাহ জানে। কি ভাই আল্লাহু আকবার, এটা জাতীয় গাদ্দার। বলেন এটা কি? জাতীয় গাদ্দার। ফাতাতুনা আফওয়াজা, এরা দলে দলে উঠবে, দলে দলে উঠবে। দলে দলে উঠতে গিয়া আল্লাহ তাআলা বলেন অকুল্লা উনাসিন, অকুল্লা না আদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ওই দিন প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকা হবে, নেতার সাথে ডাকা হবে। এদেরকে নেতার সাথে ডাকা হবে না নেত্রীর সাথে ডাকা হবে? কার সাথে ডাকা হবে বলেন? আচ্ছা নেত্রীর সামনে যখন, নেত্রীর সাথে যখন ডাকা হবে তখন দৃশ্যটা কেমন হবে? সেদিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। যার নেতা যেমন তার সাথে তাকে ডাকবে। সমস্ত চোরগুলোকে চোর নেতার সাথে ডাকবো, ডাকাতগুলোকে ডাকাত নেতার সাথে ডাকবো, দুর্নীতিবাজগুলোকে দুর্নীতিবাজ নেতার সাথে ডাকবো, মিথ্যাবাদীগুলোকে মিথ্যাবাদী নেতার সাথে ডাকবো, হত্যাকারীগুলোকে হত্যাকারী নেতার সাথে ডাকবো। কুল্লা উনাসিন নাদউ বিইমামিহিম, তাদের প্রত্যেককে আমি ডাকবো তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে। ওদিন দলে দলে উঠবে, কেউ বা বানরের মতো উঠবে, কেউ বা শুয়োরের মতো উঠবে, কেউ বা কুকুরের মতো উঠবে। কারোর পা দুটো উপরে লটকে দেওয়া হবে, কারোর পেটটা হবে ভারত মহাসাগরের মতো, কারোর পাছাটা হবে ভারত মহাদেশের মতো। ভারত উপমহাদেশের মতো কি হবে? একটা একটা কি হবে? পাছা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে একদল মানুষ হবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। একদল মানুষ হবে কেমন বলেন? একদল মানুষ হবে তাদের চেহারা হবে কার মতো? চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ রাসূল বলেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন সেদিন একদল মানুষ উঠবে চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরা কারা জানো? যারা প্রতিদিন কোরআন প্রতিদিন কমপক্ষে 100 বার পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য নিয়ত বানান আজ থেকে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। মোবাইলে কতক্ষণ টাইম দিচ্ছেন আর তাসবিতে কতক্ষণ টাইম দিচ্ছেন, রবের কাছে কিন্তু সব হিসাব আছে। রবের কাছে কি আছে বলেন? সব হিসাব আছে। এরপরে আল্লাহ তাআলার সামনে আছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সব কিছুকে কিতাবে লিখে রাখি। তোমার জীবনের সমস্ত কথা আমি লিখে রাখি, তোমার দেখা আমি লিখে রাখি, তোমার শোনা আমি লিখে রাখি, তোমার কলিজার ভাবনা আমি লিখে রাখি, তোমার মোবাইল আমি লিখে রাখি, আর তোমার জিকির আমি লিখে রাখি। কি ভাই প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এটা যেন হয়, এটা যেন হয় আমার সেবা, এটা যেন হয় আমার পরিচয়, এটা যেন হয় আমার চিহ্ন, এটা যেন হয় আমার ভালোবাসা, এটা যেন হয় আমার সাধনা। তাকবীর উলা আমার সাধনা, জামাতে নামাজ আমার সাধনা। মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য আজকে আপনাদের সামনে আমরা সূরা আন-নাবা থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন দলে দলে উঠবা, সেদিন দলে দলে উঠবে। ইনশাআল্লাহ আমরা যাদের সাথে উঠবো আমাদের নেতা হবে আহমদ শফি। আল্লামা আহমদ শফিকে বাংলাদেশে যেই কুলাঙ্গার সর্বপ্রথম বলেছে তেতুল হুজুর, বলছে না? বলছে না? যেই কুলাঙ্গার বাংলাদেশের সর্বপ্রথম আল্লামা আহমদ শফিকে কি বলেছে বলেন? ওই কুলাঙ্গারের বাংলা, ওই কুলাঙ্গারের যেই নাম, ওই নামের বাংলা তরজমা হলো কুত্তা। বলেন যেই কুলাঙ্গার আল্লামা আহমদ শফিকে সর্বপ্রথম কি বলেছে? তেতুল হুজুর বলেছে। ওই কুলাঙ্গারের নাম হলো জাফানি শব্দ, এটার বাংলা নাম তরজমা হলো কুত্তা। জাফানি শব্দটা কি মনে আছে আপনাদের? ইনু 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 ইনুর বাংলা তরজমা কি? বাংলা তরজমা হলো কুত্তা, ইংরেজিতে ডিওজি। এই তিনি বলেছিলেন আল্লামা আহমদ শফিকে সর্বপ্রথম তেতুল হুজুর। ওই দিন তাকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল, কমপক্ষে 200 পুলিশের পাহারাদারিতে তাকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল। আর একটা যুবক গায়ে দিয়ে আস্তে 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 পুলিশের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়া কোমরে একটা লাঠি দিয়া বিল হাল বাজাবানে হাল বলতেছে, তেতুল হুজুর আর কইবি? সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে বলেন? তেতুল হুজুর আর কইবি? আল্লাহু আকবার। আমার মনে হয় ওই ছবিটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লামা আহমদ শফির কবরে পাঠায়া দিয়েছে। পাঠায় গিয়ে আহমদ শফি খুশি হয়েছে তো? কি হয় জি, লাতি মাত্র শুরু, লাতি মাত্র কি বলেন? লাতি মাত্র কি? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছো। তোমার রঙে রঙিন হয়ে, তোমার ঢঙে ঢং ধরে ধরে হাজারো যুবক দেশের, হাজারো নাস্তিক, হাজারো মুরতাদ, হাজারো বেঈমান আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে। আল্লামা আহমদ শফি এখন জান্নাতুল ফিরদাউসে ঘুরছেন, আর তোমরা এখন লাঠি খাচ্ছ। আর সামনে কত লাঠি অপেক্ষা করতেছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি বলেন? মনে করেছে তেতুল হুজুর বলে কি হয়ে গেছে, উনি বড় হিরো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? উনি হিরো হয়ে গেছে। হিরোকে জিরো বানিয়ে দিতে রব্বে কারিমের কতক্ষণ লাগছে? কতক্ষণ লাগছে রব্বে কারিমের? এই জন্য তার লাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তো, আমার কাছে ফেসবুক নেই, একজন আমার দেখাইলো, হুজুর এই দৃশ্যটা দেখছেন, আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ তুমি এত বড় যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে। আজকে এতগুলো মানুষের সামনে, 18 কোটি মানুষের সামনে তুমি তারে লাঠি দেয়াইলা, তুমি তারে লাঠি খাওয়াইলা। কি ভাই, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আল্লামা আহমদ শফির কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই বছর আমার মনে হইতেছিল আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ তাআলা তাকে যেই পুলিশগুলো নির্যাতন করছে, আমার মনে হয়েছে যারা টাঙ্গাইছে সেগুলো সে নি। বুঝেন নাই কথা? একজনের নাম মাইরা কি করছে, লটকায় রাখছে। আমার মনে হয়েছে এটা কোনো ওই বেটা নেই যে বেটা আল্লামা জুনায়েদ বাবনগরী নির্যাতন করছে। আল্লামা জুনায়েদ বাবনগরী নির্যাতন করছে, এরকম পুলিশ হয়ে দেশে আছে না নাই বলেন? শেষ তক এরাও দেখছে দুনিয়া কাকে বলে, দুনিয়া কাকে বলে। এজন্য মেরে ভাইও, আল্লাহু আকবার কবীরা, ঈমান বানান, তাকওয়া বানান, ইলম বানান, তাকওয়া বানান, আখিরাতের উপর ইয়াকিন বানান। আখিরাতের উপর কি বানাই? ইয়াকিন বানাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝানো সহজ করে দেন ইনশাআল্লাহ। আমার পরে 3 জন মেহমান আপনাদের জন্য আছেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুম। আল্লামা 1.5 ঘন্টা হয়েছে আবার চালাতে। জামের জন্য আসতে গজল শুনবে, গজল শুনবে। إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا এগুলো শেষ করে ফেলি। وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكل شيء
وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। এতটুকু আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুধুই জাহান্নামের দৃশ্য এবং জাহান্নামীদের দৃশ্য বর্ণনা করেছেন, কিয়ামতের দৃশ্য বর্ণনা করেছেন। যেদিন আসমান, যেদিন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানকে খুলে দেওয়া হবে, ফাকানাত আবওয়াবা, আসমানে হাজার হাজার দরওয়াজা সৃষ্টি হবে। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। ওয়াসুয়িরাতিল জিবালু, পাহাড়গুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, পাহাড়গুলো মরিচিকার মতো মনে হবে। আজকে আমরা যে পাহাড় দেখছি, এই পাহাড়কে শুধুই মরিচিকা মনে হবে, এগুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোকে সরিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে তুলার মতো উড়িয়ে দেওয়া হবে, এরপরে জমিনকে সমতল করে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিল আবওয়াবু ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এরপরে আয়াত পড়েন, এরপরে বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ শব্দের তরজমা একটুখানি ক্রিটিক্যাল, একটু বোঝা একটু কঠিন। অকানাতিল জিবাল ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বলে জাহান্নামের জন্য থাকবে মিরসাদ। মিরসাদ মানে পাহারা দেওয়ার জায়গা। বলে মিরসাদ মানে কি? ফুলসিরাতের আগে জাহান্নামের উপরে হবে ফুলসিরাত। কেউ কেউ বলেন এই মিরসাদা মানে ফুলসিরাত, আর কেউ কেউ বলেন এই মিরসাদের আগে, জাহান্নামের ফুলসিরাতের আগে আল্লাহ তাআলা একটা ঘর বানাবেন, একটা পাহারার জায়গা বানাবেন, যেই জায়গাতে পাহারাদার নিযুক্ত করবেন। কিছু পাহারাদার থাকবে ঈমানদারদের জন্য, কিছু পাহারাদার থাকবে জাহান্নামীদের জন্য। ঈমানদারদের পাহারাদাররা ওখান থেকে ঈমানদারদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর জাহান্নামের পাহারাদাররা ওখান থেকে তাদেরকে জাহান্নামে কি নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম হবে ঠিকানা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম কি হবে? জাহান্নাম হবে সীমা লঙ্ঘনকারীদের জন্য ঠিকানা। এই সীমা লঙ্ঘনকারী কারা? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা না আমার আয়াতগুলোকে অস্বীকার করতো, যারা না আমার আয়াতগুলোকে অস্বীকার করতো। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোমাদের জীবনের সবকিছুকে, আমি তোমাদের জীবনের সমস্ত নেক আমালকে, আমি তোমাদের জীবনের সমস্ত বদ আমালগুলোকে সবগুলোকে আমি লিখে রাখবো। আল্লাহ তাআলা বলেন আমি লিখে রাখবো। এই পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামীদের আলোচনা পেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত, সূরার শেষ পর্যন্ত মুত্তাকীদের আলোচনা করেছেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এখান থেকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মুত্তাকিদের আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আগামীকালকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই শেষের আয়াতগুলো আমরা আগামীকালকে আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদের ঈমানকে আলোকিত করে দেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। আমাদের আকাবেররা আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনি রাহমাহুল্লাহ, আল্লামা ইয়াহইয়া রাহমাহুল্লাহ, আল্লামা মুফতি আব্দুস সালাম রাহমাহুল্লাহ, আমরা যাদেরকে এই মঞ্চে বসে থাকতে দেখতাম, আজকে তারা কেউ নাই আমাদের সামনে। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين.